প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র 5 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনে একটি গুনাহ থাকবে না। যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি সিনেমা দেখেছেন এবং নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, সমস্ত চোখের টিভি সিনেমা দেখার এবং নাজায়েজ দিকে গুনাহের দিকে দৃষ্টিপাত করার গুনাহ পর্যন্ত আল্লাহ সবগুলো ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, আল্লাহ এই জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই অন্তর দিয়ে যত চিন্তা ভাবনা করে গুনাহ করেছেন, সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আজকের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে এবং ভাগ্য আপনাদের পরিবর্তন হবে। চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, তারা অবশ্যই আজকে মন থেকে দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনারা যেই দোয়া করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। আজকে এই শ্রেষ্ঠ আমলটি করে দোয়াটি করতে পারলে, আজকে মঙ্গলবার দিন অথবা রাত আমলটি করুন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, পরিবার সংসারের মধ্যে সুখ দিবে আল্লাহ, শান্তি দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস সহকারে নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করুন। এই ছোট্ট দোয়াগুলো আমি পাঠ করিয়ে দেব আপনাদেরকে শব্দে শব্দে। আপনারা যখনই ভিডিওটা দেখবেন, তখনই ভিডিওর সঙ্গে সঙ্গেই আপনারা এই আমলটি করতে পারবেন। তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং আমলটি করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, কিন্তু তাওবাতুন নাসুহা করতে পারেন নাই। যদি আপনি এই গুনাহ নিয়ে অন্ধকার কবরের দিকে চলে যান, কবরের মধ্যে আযাব হবে, জাহান্নামের আগুন কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে। এই গুনাহগুলো থেকে আপনাকে পবিত্র হতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা এমন তাওবা যেটা আপনি একবার করলে জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয়? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্তর দিয়ে বলতে হবে। আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি গুনাহ করবেন, আবার আল্লাহকে বলবেন আল্লাহ ক্ষমা করে দেও, এটা হবে না। আপনি গুনাহ থেকে ফিরে এসে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আর যদি কখনো গুনাহের দিকে না যান, এরকম ওয়াদা আল্লাহর কাছে আপনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পড়তে দেরি আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন অভাবকে দূর করে দিবে। রিজিকের মালিক কি? আল্লাহ। আল্লাহ রিজিকে বরকত দিবে। আপনারা যারা ইনকাম করেন, ইনকামের মধ্যে বরকত দিবে। যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, চাকরি করে,
সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, টাকা পয়সা বৃষ্টির মতো আল্লাহ দিবে, অনেক রিজিক দিবে আপনাদেরকে। এই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। এটি পরীক্ষিত আমল দোয়া, যেই করেছে সেই উপকৃত হয়েছে। এবং আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না, কত দোয়া করেন যে আল্লাহর কাছে হুজুর কত দোয়া করি, কিন্তু মনের যে আশা, মনের যে স্বপ্ন পূরণ হয় না। আপনাদেরকে বলবো, আজকে যে নিয়মটার কথা বলে দেব, ঠিক এই নিয়মে, এই সিস্টেমে আপনি আল্লাহর কাছে আজকে দোয়াটা করে দেখুন, ইনশাআল্লাহ। ভাগ্য কখনের দোয়ায় পরিবর্তন হয় বলা যায় না। যা চাইবেন তাই পেয়ে যাবেন। ছেলে সন্তান লাগবে, আল্লাহ দিবে। টাকা পয়সা লাগবে, দিবে। মক্কা মদিনায় যাবেন, আল্লাহ সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। অবশ্যই যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে আপনি বিশ্বাস সহকারে মন থেকে আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এক্ষুনি আমলটি করব। সুন্দর করে দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন সহি শুদ্ধভাবে। সর্বপ্রথম 1 নম্বরে 5 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 50টা রহমত আপনার উপরে নাজিল করবে, 50টা নেকি লিখে দিবে, 50টা গুনাহকে কেটে দিবে। নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছে দিবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 5 বার এই দুরূদ শরীফটা পাঠ করুন। আমার সঙ্গে পাঠ করুন এই দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একবার হলো, আবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 5 বার দুরূদ শরীফ হয়ে গেল। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট কোরআনী দোয়াটি পাঠ করুন। হযরতে মুসা কালিমুল্লাহ ভুল করে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছিল, আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়েছিল। মুসা আলাইহিস সালামের হাতের আঘাতে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, বুঝতে পারে নাই তিনি ভুল করেছে। তারপরে দোয়াটি পাঠ করছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি পাঠ করুন এবং মনে মনে বিশ্বাস রাখুন আমি আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, তুমি ক্ষমা করে দাও। চলুন আমরা এক্ষুনি পাঠ করছি। পাঠ করুন 5 বার। বলুন, রব্বি ইন্নী যালামতু
নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, শুধুমাত্র একটি বার। পরিবারের সকল অভাব অনটনকে আল্লাহ দূর করে আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। পাঠ করুন দোয়াটি আমার সঙ্গে একটি বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আচ্ছা, আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। মনের আশা পূরণ হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এটাই ইসমে আজম। পাঠ করবেন আর জীবনের যত আশা আছে, যত চাওয়া আছে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনোযোগ সহকারে পাঠ করুন এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 5 বার এই ছোট্ট দরুদ শরীফটি পড়ুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে মন থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এইভাবে বলবেন ইনশাআল্লাহ। এবং যা চাওয়ার আল্লাহর কাছে বলবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। যারা জীবনে অনেক গুনাহ করেছে আল্লাহ তাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যাদের অভাব অনটন আছে, আল্লাহ পরিবার সংসারের মধ্যে সমস্যায় আছে, আল্লাহ চলতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, ইনকামে বরকত নাই, আল্লাহ অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, টাকা পয়সা আয় নাই, আল্লাহ তাদের সকলের পরিবার সংসারের মধ্যে আয় দাও, বরকত দাও। যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, যাদের হাজবেন্ড বিদেশে আছে, আল্লাহ সকলকে তুমি ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে, অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, ধনী বানিয়ে দাও এবং সকলকে তুমি সবসময় সুস্থ রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সকলের মনের আশা, মনের স্বপ্ন, মনের আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও।
আল্লাহ তুমি তো অন্তর্যামী, কার কি প্রয়োজন তুমি তো ভালো করেই জানো। আল্লাহ তোমার কাছে স্পষ্ট আছে আল্লাহ, যার যা কিছু প্রয়োজন, অনেকের ছেলে নাই ছেলে দাও, অনেকের মেয়ে নাই মেয়ে দাও, অনেকের সন্তান নাই তুমি সন্তান দাও, অনেকের আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার জন্য মনটা বড় ছটপট করছে, আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। অনেকের বিবাহ হচ্ছে না, আল্লাহ তুমি বিবাহের ব্যবস্থা করে দাও, অতি দ্রুত ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনগুলোকে আমাদের ফ্যামিলি থেকে দূর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থতার জীবন দান করো, সুস্থভাবে যাতে তোমার হুকুমগুলো পালন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক যারা দেখেছেন, এবং সুস্থ রাখুক, এবং পরিবার সংসারে শান্তি দিক, মক্কা মদিনায় নিক জীবনে আল্লাহ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে অনেক 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 ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং মনের আশাগুলো আল্লাহ পূরণ করুক, অনেক সুখী বানাক আপনাদেরকে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। এই ভিডিওর নিচে লেখা আছে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করবেন, চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অল করে দিবেন, তাহলেই চলবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে ভিডিওটা চলে যাবে, আর আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।